ক্লাস আজকের ক্লাস ফুল ভয়েস চেঞ্জের পুরো ভয়েস চেঞ্জ হয়তো আমি আজকে তোমাদেরকে করাতে পারবো না, যেটুকু পারবো আমি সেটুকু বলে দিয়ে যাচ্ছি। ভয়েস চেঞ্জ মানে হচ্ছে বাচ্য পরিবর্তন। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। অ্যাক্টিভ ভয়েস, যার বাংলা কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস, যার বাংলা কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েসে কি হয়? অ্যাক্টিভ ভয়েসে কর্তা সক্রিয় থাকে, আর প্যাসিভ ভয়েসে কর্তা দ্বারা করানো হয়। মানে কর্তা সক্রিয় থাকে না। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমার তিনটি সাধারণ নিয়ম যদি আমি ফলো করি, কোথায় ফলো করতে হবে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমার যদি তিনটে সাধারণ নিয়ম আমি ফলো করি, তাহলে আমার ভয়েস চেঞ্জের পুরো চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, ভয়েস করতে গেলে কিন্তু আমার টেন্সের 7টা বা 8টা, সরি আমি এখানে লিখলে তোমরা দেখতে পাবে না, টেন্সের 7টা বা 8টার গঠন জানতে হবে। তাছাড়া সেন্টেন্সের দুটোর গঠন জানতে হবে, এছাড়া একটা কোয়াসি প্যাসিভ বলে একটা জিনিস আছে আমাদের, সেটাও শিখতে হবে। যদি আমরা এই টোটালটা ভালো করে শিখতে পারি, তাহলে আমাদের ভয়েস পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগে আমার এই তিনটে সাধারণ গঠন বা সাধারণ নিয়ম আমার শিখতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কি কি লাগে, তো আমরা আগে এইটা শিখবো, তারপর আমরা টেন্স অনুযায়ী আমরা ভয়েস পরিবর্তন শিখবো। তো যারা আছো তারা লিখে নাও এটা, আর যারা ক্যামেরার ওইদিকে আছো তারা তো অবশ্যই এটা লিখবে। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যে দাদা আমি ভয়েসটা বুঝতে পারি না, আমাকে আর একবার বুঝিয়ে দেন। আমি অবশ্যই তোমাদের জন্য আর একবার বুঝিয়ে দেবো। ওকে, তো লিখে নাও এটা। এর কিছুটা নিয়ম আছে। এর তিনটে সাধারণ নিয়ম যদি আমরা শিখে নিতে পারি, তাহলে আমরা ভয়েস চেঞ্জ পুরোপুরি আমরা শিখে যাব। ঠিক আছে, তো আমরা যদি নর্মালি তিনটে নিয়ম শিখি, যদি ভয়েস চেঞ্জ আমরা তিনটে নিয়ম জানি, তাহলে আমরা ভয়েস চেঞ্জ নর্মালি সুন্দরভাবে করতে পারবো। কি কি নিয়ম সেগুলো? এক, সাবজেক্ট অবজেক্টে যাবে এবং অবজেক্ট সাবজেক্টে আসবে। দুই, প্যাসিভ ভয়েসে সর্বদা V3 বসবে এবং তার পাশে বাই বসবে। 3 নম্বর নিয়মটা কি? 3 নম্বর নিয়ম হচ্ছে প্যাসিভ করার সময় বা প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পরে সর্বদা বি ভার্ব বসাতে হবে। এই বি ভার্বটা আমরা বসাবো কিন্তু টেন্স দেখে, কোন টেন্সে ভয়েস হচ্ছে আমরা সেই টেন্সের দেখে আমরা কিন্তু এই বি ভার্বটা বসাবো। এই তিনটে নিয়ম যদি আমরা মাথায় ভালোভাবে নিতে পারি বা ভালোভাবে বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা ভয়েসটা খুব সহজেই শিখে যাব। যদি একটা এক্সাম্পল দিয়ে আমি বলি, যেমন ধরো আই ইট রাইস, এখানে সাবজেক্ট আই, ইট ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট।
এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, তাই না? আমরা করব কিসে? প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে যদি আমরা নিয়ম দেখি তাহলে কি হবে? রাইসটা আগে আসবে, রাইস। এবার টেন্স অনুযায়ী আমরা কি বলেছিলাম? টেন্স অনুযায়ী 3 নম্বর নিয়ম কি বলেছিলাম? সর্বদা একটা বিভার্ব বসাতে হবে। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, সাবজেক্ট V1 অবজেক্ট আছে, প্রেজেন্ট ইনডিফিনাইটের টেন্সের বিভার্ব হচ্ছে am, is, are। এইগুলো তোমার জানতে গেলে টেন্সটা তোমার আগে একটু ভালো করে পড়ে নিতে হবে। তাহলে এখানে কি বসবে? রাইসের পরে অলওয়েজ ইজ বসবে। আর তারপরে কি বলেছিলাম? তারপরে সর্বদা কি বসবে? একটা V3 বসবে, তাই না? প্যাসিভ ভয়েসে সর্বদা V3 বসে। তাহলে V1 আছে ইট, এর V3 হচ্ছে ইটেন। তারপরে ইটেনের পরে একটা সর্বদা কি বসে? বাই, ইটেন বাই। তারপরে সাবজেক্টটা কোথায় যাবে? সাবজেক্টটা অবজেক্টে যাবে, ইটেন বাই নি। আইটা অবজেক্টে গেলে নি হয়ে যাবে। দেখো ঠিক নিয়মটাই, সাবজেক্ট অবজেক্ট সাবজেক্টে আসলো, সাবজেক্ট অবজেক্টে গেল, এখানে V3 বসলো আর একটা বাই বসলো সঙ্গে অবজেক্টে গেল। এইটা হচ্ছে ভয়েসের সাধারণ নিয়ম। এই নিয়ম ছাড়া ভয়েস আর কিচ্ছু নেই। যদি এই 3টে নিয়ম আমরা ভালো করে শিখতে পারি। আর একটা উদাহরণ, এবার এখানে তোমার এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট, পাস্টের টেন্স, ফিউচার থাকতে পারে, আরো নিয়ম আছে। টোটাল 11টা নিয়মে ভয়েস করতে হয় আমাদের। ওই 11টা নিয়মেই আমরা ভয়েস করব যদি আমরা এই 3টে নিয়ম ভালো করে শিখে থাকি। যারা আছো তারা লিখে নাও, আর যারা ক্যামেরার ওই দিকে আছে তারা তো অবশ্যই এটা নোট ডাউন করবে। আর যদি বুঝতে না পারো তাহলে তো আমার কমেন্ট বক্সে জানাবে যে এছাড়াও ভয়েস কি কি হতে পারে। আমি আরো উদাহরণ দিয়ে বলবো। আমি সাধারণ নিয়ম আমি তোমাদের সেই 3টে কি হয় সেটা আমি বোঝালাম। লিখে নাও, যারা আছো তারা সবাই এটা লিখে নাও। প্রেজেন্ট টেন্সের উপর প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ আছে তার মধ্যে আমরা 3টে ভাগের ভয়েস আজকে আমরা শিখবো, ঠিক আছে? তো 4টে ভাগের মধ্যে কি কি আছে? প্রথমটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, তাই না? প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইটের আমার গঠনটাকে আমার জানতে হবে। এর গঠনটা কি? এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এটা কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন। আর এইটা মনে রাখবে, প্রত্যেক টেন্সের গঠনই তার অ্যাক্টিভ ভয়েসের গঠন হয়। প্রত্যেক টেন্সের গঠনই তার অ্যাক্টিভ ভয়েসের গঠন হয়। তাহলে এইটা প্যাসিভ করতে গেলে আমাদের সেই সাধারণ নিয়মটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা করে ফেলতে পারি কি? অবজেক্ট সাবজেক্টে আসে, প্লাস একটা বিভার্ব বসে, প্লাস একটা ভার্বের 3 নম্বর রূপ হয়, তারপরে একটা বাই বসে, তারপরে সাবজেক্ট বসে। যদি আমরা উদাহরণস্বরূপ এটা বুঝি, যদি আমরা এক্সাম্পল দিয়ে বুঝি, কি বলতে পারি? হি লাইকস সুইট। সে মিষ্টি পছন্দ করে। তাহলে এখানে সাবজেক্ট, এটা V1, এটা অবজেক্ট। আমরা বুঝতেই পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে এখানে আমাদের প্যাসিভ করতে গেলে অবজেক্টটাকে আগে আনতে হবে। অবজেক্ট কি হবে? সুইট। তারপরে একটা বিভার্ব বসাতে হবে আমাদের। বিভার্ব সুইটের পরে ইজ বসে, ইজ। তারপরে ভার্বের 3 নম্বর, লাইকের 3 নম্বর হচ্ছে লাইকড। সুইট ইজ লাইকড বাই হি থাকলে হিম। এইটুকু তোমরা নোট ডাউন করে নাও যে ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট হলে সেখানে বিভার্ব হিসাবে, প্রেজেন্ট ইনডিফিনাইট হলে সেখানে বিভার্ব হিসাবে am, is, are, এই 3টের মধ্যে আমরা একটা বিভার্ব বসাই। আর ঠিক এর অপোজিট কি? ওয়াজ ওয়্যার। ওয়াজ ওয়্যার প্রেজেন্ট ইনডিফিনাইটে যদি am, is, are হয় তাহলে পাস্ট ইনডিফিনাইটে কি হবে? ওয়াজ ওয়্যার হবে। এটা আমরা আস্তে আস্তে বলবো, আগে তোমরা এইটা ভালো করে লিখে নাও। হয়েছে? আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনাইটের পরে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, CONTINUOUS। এর গঠন কি? আমার গঠনগুলো কিন্তু, টেন্সের গঠনগুলো কিন্তু আমার জানতে হবে। সাবজেক্ট প্লাস am, is, are, প্লাস ভার্ব প্লাস ing
প্লাস অবজেক্ট। আমি কি বলেছিলাম, গঠনটাই তার কি টেন্স হয়, কি ভয়েস হয়, অ্যাক্টিভ ভয়েস হয়। তাহলে প্যাসিভ করতে গেলে আমরা কি করব, নিয়ম কিন্তু আমাদের একই, অবজেক্টটা সাবজেক্টে আসবে। এখানে কিন্তু প্রত্যেকটা বিভাগ বসাতে হয়, প্রেজেন্ট ইনডিফিনাইটে কিন্তু বিভাগ আনতে হয়, আর এখানে কিন্তু বিভাগ দেওয়া আছে আমার, যে বিভাগ দেওয়া আছে সেই বিভাগটাই আমরা বসাবো, ভার্বের 3 নম্বর রূপ বসাবো। সরি সেটা আমার একটা জিনিস ভুল হয়ে গেল, বিভাগ বসানোর পরে ভার্বের 3 নম্বর রূপ বসাবো, তারপরে একটা বাই দেবো অলস, তারপরে সাবজেক্ট। এটা কোথায় গেল, এটা প্যাসিভ ভয়েস হয়ে গেল, তাই তো, এটা প্যাসিভ হয়ে গেল। কিন্তু এক্সট্রা কি আছে, এখানে আইএনজি আছে কিন্তু, তাই না, এখানে কিন্তু এক্সট্রা কি আছে, এক্সট্রা আইএনজি আছে। তাই আইএনজি থাকার জন্য আমরা সর্বদা কন্টিনিউয়াস টেন্সে একটা বি ভার্বের পরে বিইং বসাবো। এইটা আমাদের মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস টেন্সে আমরা বি ভার্বের পরে সর্বদা পাস্ট হোক বা প্রেজেন্ট হোক, যে টেন্সে হোক না কেন, আমরা কি বসাবো, আমরা একটা বিইং বসাবো। এক্সাম্পল দিয়ে বলি, he is playing cricket। সাবজেক্ট এটা বি ভার্ব, এটা যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি থাকে মানে প্লেটা অবশ্যই ভার্ব, আর অলওয়েজ ভি1 এর সঙ্গে কিন্তু আইএনজি বসে, তাহলে এটা ভি1, এটা হচ্ছে অবজেক্ট। এটা কিসে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে, করতে হবে কিসে, আমার প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে করার সময় আমার কি করব, অবজেক্টটা আমি কি করব, আগে আনবো, ক্রিকেট। তারপরে আমি কি বলেছিলাম, অবজেক্টের পর একটা বিভার্ব দেওয়া থাকবে, এই যে বিভার্বটা দেওয়া আছে এর মধ্যে একটা বসাবো। তাহলে ক্রিকেটের পরে আমাদের অলওয়েজ ইজ বসে, কারণ আমরা জানি আই এর পরে এম বসে, আর বহু বচন হলে আর বসে, কিন্তু ক্রিকেট তো সিঙ্গুলার, এর পাশে কি বসবে, ইজ, ক্রিকেট ইজ। এক্সট্রা কি আছে, বিইং, ক্রিকেট ইজ বিইং। ভার্বে 3 নম্বর, প্লে 3 নম্বর প্লেজ, একটা কি বসবে, বাই, কি থাকলে হয়ে যায়, লিখে নাও এটা, বুঝতে পারছো তো? আচ্ছা লিখে নাও। আর একটা টেন্স আমরা করবো আজকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই হবে গ্রামারে। পার্ট 2 তে আমি পাস্ট ডিসক্রাইব করবো, পাস্টটা বর্ণনা করব। পার্ট 3 তে আমি বাকি ভয়েসগুলো আমি বর্ণনা করে দেবো। তো তোমরা আজকের এই একটু আগে আমরা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনাইট, এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম, এরপর আমরা প্রেজেন্ট পারফেক্ট করবো। তোমরা এটা তাড়াতাড়ি লিখে নাও। আমরা এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস করি। টেন্সের ভয়েস করতে গেলে কিন্তু আমাদের প্রথমেই ভয়েসের গঠন সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস এর গঠনটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব বা হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, এটাই অ্যাক্টিভ ভয়েস। মজার বিষয় হচ্ছে এই একমাত্র পারফেক্ট ভয়েসে V3 আমার দেওয়া থাকে, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক বা পাস্ট পারফেক্ট হোক, এখানে কিন্তু আমার V3 দেওয়া থাকে। তো এইটার প্যাসিভ করতে গেলে নিয়ম একই, কিন্তু নিয়ম দেখো, একটা জিনিস দেখো, যে 3টে রুল আমরা শিখেছি সেই 3টে রুলের উপরেই কিন্তু আমাদের ভয়েসটা হচ্ছে, কি অবজেক্টটা আগে আসছে, তারপরে বিভাগ, এখানে হ্যাভ হ্যাজ দেওয়া আছে মানে আমার হ্যাভ হ্যাজ এর মধ্যে একটা বসাতে হবে, V3 বসাতে হবে, বাই বসাতে হবে, অবজেক্ট বসাতে হবে। এটা কি, এটা আমার প্যাসিভে করতে হবে, তাই তো? যদি আমি প্যাসিভে করি তাহলে আমার নিয়মটা তো এটাই হবে, তাই না? আর এখানে একটা এক্সট্রা, পারফেক্ট টেন্সে আমাদের সর্বদা একটা বিন, সর্বদা একটা আমার বিন বসাতে হবে, প্রেজেন্ট পারফেক্ট হোক বা পাস্ট পারফেক্ট। অক্সিলারি ভার্বের পরে আমাদের কি বসাতে হবে, একটা বিং বসাতে হবে। তাহলে কন্টিনিউয়াস টেন্সে আমরা কি বসাবো, বিং বসাবো, আর পারফেক্ট টেন্সে আমাদের কি বসাবো, বিং। যেন এইটা যেন ভুলিয়ে তোমাদের না যায়। এক্সাম্পল দিয়ে আমি একটা বুঝে নেই, আই হ্যাভ ইটেন রাইস। আই সাবজেক্ট, এটা হ্যাভ ভার্ব, এটা অবজেক্ট, ইটের 3 নম্বর রূপ ইটেন, আমরা সবাই জানি। তো এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, আমাদের করতে হবে কিসে, প্যাসিভ ভয়েসে। কি করব, নিয়ম দেখি, রুল কি আছে, অবজেক্টটা আগে এসে, তাহলে অবজেক্টটা আগে নিয়ে যাব,
তারপরে হ্যাভ হ্যাজ এর মধ্যে একটা জিনিস বসবে, তাই না? এই অক্সিলারি ভার্বের মধ্যে একটা বসে যদি, রাইসের পরে সর্বদা আমাদের হ্যাজ বসে। রাইস হ্যাজ, তারপরে কি বসবে? সবসময় অক্সিলারি ভার্বের পরে কি বসবে? পারফেক্ট টেন্সে বিন। রাইস হ্যাজ বিন, এখানে তো V3 আমার দেওয়াই আছে। ইটেন, তারপরে একটা বাই, অবজেক্টটা সাবজেক্টটা অবজেক্ট আসলে আইটা মি হয়ে যায়। এইটাই গেল তিনটে টেন্সের আমাদের ভয়েস। ঠিক অপোজিট ভাবে যদি আমরা পাস্ট টেন্স করি তাহলে একমাত্র শুধু আমাদের অক্সিলারি ভার্ব গুলোই পরিবর্তন হয়, তাছাড়া কিন্তু আর কোনো পরিবর্তন হয় না। আমি আস্তে আস্তে বলবো। আজকে যেহেতু আমাদের ভয়েস চেঞ্জের শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের উপরে ক্লাস ছিল, প্রেজেন্ট টেন্সের আমি তিনটে টেন্সের উপরে তোমাদের ভয়েসটা বর্ণনা করলাম। আমি যেহেতু একটা করে উদাহরণ দিয়েছি, মানে এই না যে এর একটাই উদাহরণ আছে, এর কিন্তু হাজার হাজার উদাহরণ আছে। তোমাদের সেগুলো বই থেকে উদাহরণ থেকে করতে হবে। আমি লাস্ট ক্লাসে আমি আরো উদাহরণ আমি দিয়ে দেবো, পরপর যতটা পারি আমি দিয়ে দেবো, কিন্তু আজকের আমার পক্ষে একটাই দেওয়া সম্ভব হয়েছে বলে আমি একটা দিয়েছি। এই নিয়ম দেখে, একটা নিয়ম দেখে কিন্তু আমরা বাকিগুলো করতে পারবো। এই না যে আমরা 100টা করে আমরা একটা করবো, এতে কিন্তু বড় হওয়া যায় না। আমরা একটা শিখে 100টা করতে পারি, এটাই কিন্তু শেখা হয়। আমরা একটা শিখেছি, ঠিক একইভাবে আমরা 100টা করতে পারবো কি করে, তাহলেই কিন্তু আমাদের ভয়েস চেঞ্জটা শেখা কমপ্লিট হবে, তাছাড়া কিন্তু কখনোই কমপ্লিট হবে না। আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই। আরো ভালো ভালো গ্রামার, আরো ভালো ভালো ইংলিশ সহজ সরলভাবে বুঝতে তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকো, দা তৌসিফ টিউটোরিয়াল। আমার কিছুই বলার নেই, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবে, যারা ক্যামেরার ওই পাশে আছো। আর আমার স্টুডেন্ট তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা ক্যামেরার ও পাশে আছো তারা তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের সহজ সরলভাবে ইংলিশ গ্রামারটা বা ইংলিশ গুলো ভালো বুঝতে হয়, ইংলিশটা ভালো করে শিখতে হয়, জানতে হয়, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি তোমাদের দাদা তৌসিফ দাদা, আমি অবশ্যই আর 100 বার বোঝাবো যতক্ষণ না তোমরা বুঝতে পারবে। আমাকে ওটা জানিয়ে দিও, আর যদি ভালো লাগে তাও আমাকে জানাবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর তোমরা আমার এই চ্যানেলের পাশে থেকো সবসময়। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই।